শ্রোতাগণ ও ভক্তবৃন্দরা, আজ আপনাদেরকে সেই অলৌকিক ঘটনার কথা বলবো যেটা খুবই ভাগ্যবান ব্যক্তির জীবনে ঘটে। সেই অলৌকিক ঘটনা যদি আপনার জীবনেও ঘটে তাহলে জানবেন আপনিও সেই ভাগ্যবান মানুষদের মধ্যে একজন। তবে আসুন জেনে নেওয়া যাক কি সেই দিব্য ঘটনা যা আপনার জীবনে যদি ঘটে তাহলে আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন ও আপনি তার কৃপা লাভ করতে চলেছেন। তার আগে একটি কথা বলে নিই, আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো দেখে যদি আপনার ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন দয়া করে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি। শ্রোতাগণ, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি আপনার জীবনে যদি আসে তবে আপনি অশেষ সৌভাগ্যবান। আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। তাহলে আসুন কি কি সেই দিব্য 7টি সংকেত একে একে জেনে নিই। প্রথম সংকেতটি হলো খুবই চমৎকারী, কারণ এটি খুব কম মানুষের জীবনেই ঘটেছে। ধরুন যদি আপনি মন্দিরে পূজা দিতে গেছেন আর এক মনে ভগবানের দিকে তাকিয়ে আছেন, তখন হঠাৎ আপনার এক মুহূর্তের জন্য মনে হলো ভগবানের মূর্তির মধ্যে সামান্য কিছু যেন বদল হলো, তাহলে জানবেন ভগবানের কৃপা দৃষ্টি পড়তে চলেছে আপনার উপর। এছাড়াও যদি মূর্তির চোখের পলক পড়তে দেখেন তাহলে 100% ধরে নেবেন স্বয়ং ভগবান এসেছেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। 2 নম্বর সংকেত হলো ভগবান শ্রীকৃষ্ণের পূজার সময় যদি আপনি তার কাছে আপনার কোনো অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ স্বপ্নকে সম্পূর্ণ করার প্রার্থনা করেন এবং কিছুদিনের মধ্যে দেখেন যে সেই স্বপ্ন বা কাজগুলো পূরণ হতে শুরু করেছে, তাহলে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আপনার জীবনে হতে চলেছে। এছাড়াও যদি পূজার ঘরে বা মন্দিরে হঠাৎ করে এমন সুগন্ধ পান যা আপনার দেহে ও মনে এক স্বর্গীয় অনুভূতি এনে দিচ্ছে, আপনার শরীর যেন তুলোর মতন হালকা হয়ে গিয়ে মনটা হঠাৎ করে আনন্দিত হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনি ভগবানের কৃপা লাভ করতে চলেছেন। 3 নম্বর সংকেতটি হলো যদি কোনো সময় আপনি অবস্থার দুর্বিপাকে পড়েছেন, সেই মতো অবস্থায়ও আপনার মন কিন্তু ভগবানের চরণে নিবেদিত। আপনি মন থেকে মানেন যে ভগবান আপনাকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, তাই আপনিও কারোর কোনো ক্ষতি চান না। তখন জানবেন যে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে আপনার উপর, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার। 4র্থ সংকেতটি হলো হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনার মন বিনা কারণে খুবই আনন্দিত, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে ভগবানের কৃপা দৃষ্টিতে আপনি খুবই সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছেন। 5ম সংকেতটি হলো রাতে ঘুমের মধ্যে এমন একটি স্বপ্ন দেখলেন যেটা খুবই শুভ, আর সেই শুভ স্বপ্নটি আপনার ঘুম ভেঙে যাওয়ার পরে সম্পূর্ণটাই মনে আছে এবং কিছুদিন বাদে আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গেও বেশ মিলে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার সঙ্গে স্বয়ং ভগবান রয়েছেন, আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। 6ষ্ঠ সংকেতটি হলো যদি দেখেন গোমাতা আপনার দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করছে কিছু খাওয়ার পাওয়ার আশায়, জানবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার সময় এসেছে আপনার জীবনে। তারই সংকেত। শুধুমাত্র ওই একটি কাজ করলেই তা আপনি পেয়ে যাবেন, আপনি উদ্ধার হয়ে যাবেন। 7ম সংকেত হলো ঘুমের মধ্যে দেখা কোনো ঘটনা যদি আপনার জীবনে ঘটতে শুরু করে তাহলে জানবেন ভগবান আপনাকে আসন্ন কোনো বিপদের আভাস দিয়ে সতর্ক করতে চাইছেন। দর্শক বন্ধুরা, আপনি যদি ভগবানের প্রকৃত ভক্ত হন তবে তার দেওয়া এই সংকেতগুলো
অবশ্যই বুঝতে পারবেন এবং তখনই কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন। 2 বেলা তার নাম জপ করবেন, গীতা পাঠ করবেন, কোনো রকম অধর্মের কাজ করা থেকে বিরত থাকুন। আর যদি এই ধরনের সংকেত যদি নাও পেয়ে থাকেন তবেও চিন্তা করবেন না, ধর্মপথে থেকে রোজ পূজা পাঠ করুন, আপনিও হয়তো একদিন ভগবানের কৃপা লাভ করবেন। জয় শ্রীকৃষ্ণ।